রাজনীতি বা ক্ষমতার বাইরেও যে একটা মানবিক সম্পর্ক থাকে তারই এক করুণ চিত্র দেখা গেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দীর্ঘ বিচ্ছেদের পর যখন অসুস্থ স্বামী সামনে এলেন, নিজেকে আর ধরে রাখতে পারলেন না সাবেক মন্ত্রী দীপু মনি। গত 26শে এপ্রিল 2026 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানির জন্য আনা হয়েছিল দীপু মনিকে। ঠিক সেই সময় হুইল চেয়ারে করে হাজির হন তার অসুস্থ স্বামী তৌফিক নিয়াজ। আইনজীবীদের বিশেষ অনুমতি নিয়ে হাজতখানা স্ত্রীর সঙ্গে দেখা করতে যান দীপু মনির স্বামী। তিনি দীর্ঘ সময়ের পর স্বামীকে দেখে এবং স্বামীর এই অবস্থা দেখে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দীপু মনি। অসুস্থ স্বামীকে জড়িয়ে দৌড়ে তার সেই বুক পাটার কান্নার দৃশ্য এখনো নেট দুনিয়ার ভাইরাল। তৌফিক নিয়াজ দীর্ঘদিন ধরে অসুস্থ এবং সহ্য সারি জানা যায় তিনি নিজে নিজে চলাফেরাও করতে পারেন না। হুইল চেয়ারে করে তাকে চলাচল করতে হয়। এই অবস্থাও তিনি তার স্ত্রীকে এক নজর দেখবেন বলে আদালতের সামনে হাজির। ব্যারিস্টার তৌফিক নিয়াজ ফেল ফেল করে তাকিয়ে রয়েছিলেন স্ত্রীর দিকে। কথা বলার শক্তি না থাকলেও তার চোখের পলক যেন বলছিল না বলার হাজারো কথা। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের আবেগ আর পারিবারিক বন্ধনের এই করুণ দৃশ্য। দীপু মনির স্বামী প্রায় মৃত্যু পথযাত্রী, কিন্তু মনের জোরে আর স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসায় বর করে হুইল চেয়ারে শুয়ে তিনি ছুটে এসেছেন ট্রাইব্যুনালের প্রাঙ্গণে। উদ্দেশ্য একটাই, প্রিয়তমা স্ত্রীকে এক নজর হলো দেখা। তাদের এই আবেগপূর্ণ সাক্ষাৎ আদালত প্রাঙ্গণে উপস্থিত সবাইকে স্তব্ধ করে দিয়েছে। তো ভিউয়ার্স, ক্ষমতা আসে ক্ষমতা যায়, কিন্তু দিন শেষে এই সম্পর্কগুলোর টান রয়েই যায়। দীপু মনির এই মানবিক দৃশ্যটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।